দেখেন ভাই, আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আর্জেন্টাইন ফুটবলারদের ক্লাবের পারফরমেন্স দিয়ে বিবেচনা করেন না। আর্জেন্টাইন ফুটবলাররা আসলে ক্লাবে কেমন পারফরমেন্স করলো সেটা দিয়ে তাদেরকে বিবেচনা করার দরকার নাই। তারা আর্জেন্টিনার জার্সিতে কেমন পারফরমেন্স করে সেটা দিয়ে হচ্ছে তাদেরকে বিবেচনা করেন। আর্জেন্টিনার শুরুর একাদশে এমন কিছু ফুটবলার আছে যারা হচ্ছে বড় কোনো ক্লাবে খেলে না বা ক্লাবের হয়ে আহামরি পারফরমেন্স করতে পারে না। আপনি হচ্ছে আমাদের লেফট ব্যাক ফাকুন্দো মেদিনার কথা বলতে পারেন। ফাকুন্দো মেদিনা লিগ ওয়ানের ক্লাব মার্সেইতে খেলে। মার্সের খেলা কি আপনি ফলো করেন? আমার কাছে মনে হয় যে অনেক আর্জেন্টাইন ফ্যানই এই যে বিশ্বকাপের আগে ফাকুন্দো মেদিনাকে চিনতো না, চিনার কথাও না। কারণ মার্সের খেলা হচ্ছে আমরা অনেকেই ফলো করি না। কিন্তু যারা হচ্ছে আর্জেন্টিনার ফুটবলের খোঁজ খবর রাখে তারা কিন্তু অবশ্যই এই যে মার্সের খেলা ফলো করতো। কারণ মার্সেইতে ফাকুন্দো মেদিনা ছাড়াও জিরোনামাল রুল্লি এবং লিয়ানার্দো বালের্দি খেলতো। আর যারা হচ্ছে মার্সের খেলা ফলো করছে বা যারা হচ্ছে ফাকুন্দো মেদিনার খেলা ফলো করছে তারা কিন্তু ফাকুন্দো মেদিনাকে বিশ্বকাপের স্কোয়াডে দেখে একটু অবাক হয় নাই। আর ফাকুন্দো মেদিনা একটা সুযোগ পাওয়ার দরকার ছিল এই যে আর্জেন্টিনার শুরুর একাদশে। নিকোলাস ট্যাগলিফিকোর ইনজুরির কারণে ফাকুন্দো মেদিনা হচ্ছে সেই সুযোগটা সহজেই পেয়ে যায়। আর সুযোগটা পাওয়ার পরে সুযোগটা আসলে কিভাবে কাজে লাগাইতে হয় সেটা ফাকুন্দো মেদিনা ভালো করেই জানতো। আইসল্যান্ড ম্যাচ বলেন, আলজেরিয়া ম্যাচ বলেন, অস্ট্রিয়া ম্যাচ বলেন, তিনটা ম্যাচেই ফাকুন্দো মেদিনা একদম রক সলিড, যেমন ডিফেন্সে তেমন অফেন্সে। কিন্তু এই ফাকুন্দো মেদিনা আপনার হচ্ছে শুরুর একাদশে কেন সুযোগ পাই, কেন খেলে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি হচ্ছে অস্ট্রিয়া ম্যাচের আগে এই যে আমি বলছিলাম যে ফাকুন্দো মেদিনাকে আমি অবশ্যই অস্ট্রিয়ার মতো টিমের এগেইনস্টে আমি হচ্ছে তাকে শুরুর একাদশে চাই। কারণ আমাদের শুরুর যে ফার্স্ট হাফ, এই ফার্স্ট হাফটা খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রিয়া হাই প্রেসিং করবে, ফিজিক্যাল ফুটবল খেলবে। ওইখানে ফাকুন্দো মেদিনার মতো একজন ফিজিক্যাল স্ট্রং ফুটবলার যার হচ্ছে স্পিড আছে, এরপরে হচ্ছে যার এনার্জি আছে, এরকম একজন ফুটবলারকে কিন্তু আপনার দরকার ছিল। আর ফাকুন্দো মেদিনা অস্ট্রিয়ার সাথে জাস্ট দুর্দান্ত ভাই। মেসির ওই অ্যাসিস্টার কথা বাদই দিলাম, ডিফেন্সে যা দেখাইছে, 7টা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, 5টা ক্লিয়ারেন্স, 3টা ট্যাকেলস, কি দুর্দান্ত ফাকুন্দো মেদিনা। এখন থিয়াগো আলমাদাকে নিয়েও অনেক কথা হয়েছে, অস্ট্রিয়া ম্যাচে কেন থিয়াগো আলমাদা শুরু করবে এটা নিয়েও অনেক কথা হয়েছে। কারণ ওই যে অস্ট্রিয়া হাই প্রেসিং করবে, স্পিডিক ফুটবল খেলবে, কুইক কাউন্টার করবে, আর হচ্ছে ফিজিক্যাল ফুটবলটা খেলবে। সেখানে থিয়াগো আলমাদা তো একজন স্লো ফুটবলার, যার কারণে অনেকে হচ্ছে থিয়াগো আলমাদাকে শুরুর একাদশে চাই নাই। আমি কিন্তু চাইছিলাম, ভিডিও দেখতে পারেন, আমি শুরু থেকেই বলছিলাম যে থিয়াগো আলমাদাকে এই ম্যাচে আমাদের শুরু থেকেই দরকার। এই যে অস্ট্রিয়া হচ্ছে হাই প্রেসিং করবে, হাই প্রেসিং করতে গেলেই তো অনেকগুলা গ্যাপ তৈরি হবে। আর ওই গ্যাপগুলাতে হচ্ছে থিয়াগো আলমাদার ক্রিয়েটিভিটি কাজে লাগবে এবং থিয়াগো আলমাদা হচ্ছে সেটা মাঠে প্রুভ করছে। অস্ট্রিয়ার সাথে যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ থিয়াগো আলমাদা দুর্দান্ত পারফরমেন্স করছে। এখন এই যে থিয়াগো আলমাদা বা হচ্ছে ফাকুন্দো মেদিনা, এরা ক্লাবে দেখবেন না আপনি খুব ভালো পারফরমেন্স করে, কিন্তু এরা যখন আর্জেন্টিনা জার্সিটা গায়ে দেয় তখন ভাই এরা বিশ্ব সেরা ফুটবলারদের মতো পারফরমেন্স করে। সো আর্জেন্টাইন ফুটবলারদেরকে হচ্ছে আপনারা ক্লাবের পারফরমেন্স দিয়ে বিবেচনা করেন না, আর্জেন্টিনার জার্সিটা তারা কি করে সেটা দিয়ে হচ্ছে তাদেরকে বিবেচনা করেন। ধন্যবাদ সবাইকে।